একদিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা, তুমি রাতে ঘুমাইতে যাওয়ার আগে 3টা আমল তুমি না করে রাতে ঘুমাতে যাইবা না। কয়টা আমল? 3টা আমল তুমি না করে রাতে ঘুমাতে যাইবা না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যে 3টা আমলের কথা বলতেছেন, আপনি আমাকে ওই আমলের কথাগুলো বলতে পারেন, আমি আমলগুলো করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আয়েশা, 1 নাম্বার আমল, তুমি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাইবা, তোমার আমল নামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব না নিয়ে তুমি কখনো ঘুমাতে যাইবা না। সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফের সওয়াব না নিয়ে তুমি কখনো ঘুমাতে যাইবা না। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 3টা আমলের কথা বলছেন, 2 নাম্বার আমলটা কি? 2 নাম্বার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা, তুমি তোমার নবীকে তোমার জন্য শাফাআতকারী না বানাইয়া তুমি রাতে ঘুমাতে যাইবা না। 3 নাম্বার আমল, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব না নিয়ে তুমি ঘুমাতে যাইবা না। সুবহানাল্লাহ বলে। কয়টা আমল? 3টা। এই আমলগুলো কি শুধু আয়েশার জন্য নাকি আমাদের জন্য? আমাদের জন্য এই আমলগুলো করার দরকার আছে কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমল নাও করতেন, তারপরেও তাকে আল্লাহ তাআলা জান্নাত দিতেন, যতক্ষণ থেকে তিনি নবীজির সম্মানিত স্ত্রীদের কাতারে চলে আসছেন। নবীজির উসিলায় আল্লাহ তাআলা আয়েশাকে জান্নাত দিয়ে দিতে পারত, কিন্তু আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলতেছেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যে 3টা আমলের কথা বলছেন, 3টা আমল যদিও অত্যন্ত কঠিন, এই 3টা আমল যদিও অনেক কঠিন, আমার মন সাক্ষী দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলেছেন, তাহলে এই 3টা আমলের যে কোনো সহজ কোনো উপায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে ওই সহজ উপায়টা বলে দেন, তাহলে আমার জন্য একটু আমল করতে সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার প্রথম আমল, প্রতিদিন রাতে যখন তুমি ঘুমাতে যাইবা, তোমার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব না নিয়ে তুমি ঘুমাতে যাইবা না। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে যাই, আমার কমপক্ষে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। যদি আরেকটু স্পিডে পড়ি, আরেকটু তাড়াতাড়ি পড়ি, কমপক্ষে আমার 3 দিন সময় লাগবে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যদি 3 দিন সময় লেগে যায়, তাহলে আমি তো ঘুমাতে আর পারবো না, আমি অন্য কাজও করতে পারবো না। আমি আশা করি আপনার কাছে যে কোনো সহজ উপায় আছে, ওই উপায়টা আমাকে বলে দিলে আমার জন্য আমলগুলো করতে অত্যন্ত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো ছোট ছোট সূরা আছে, এই ছোট ছোট সূরাগুলোর মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা আছে, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস। আমরা সবাই পারি না? কুল হুয়াল্লাহ সূরা পারি না সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, কয়বার? কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, তাহলে কোরআনুল কারীমের মধ্যে
10 পারা মানে 3 ভাগের 1 ভাগ পড়লে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় অতটুকু সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। কেউ যদি 2 বার পাঠ করে তাহলে কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ পাঠ করলে যতটুকু সওয়াব তার আমল নামায় অতটুকু সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ কোরআন শরীফ খতম করলে যতটুকু সওয়াব, পূর্ণ কোরআন শরীফ পড়লে যতটুকু সওয়াব হয় তার আমল নামায় 3 বার সূরা ইখলাস পাঠের যে উসিলা অতটুকু সওয়াব তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলি। এবং 2 নাম্বার যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা তুমি তোমার নবীকে শাফাআতকারী না বানাইয়া তুমি ঘুমাতে যাইবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন সাক্ষী দেয় এটারও কোনো সহজ উপায় আছে, আপনি যদি আমাকে বলে দিন তাহলে আমি এই আমলটা করতে পারবো, আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা তুমি ঘুমাতে যাওয়ার আগে এশার নামাজের পরে অজু করে তুমি পাক পবিত্র হয়ে অজু করে 11 বার যেই কোনো দুরূদ শরীফ আমার উপর পাঠ করবা। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারো, ছোট বড় যেটাই হোক। তুমি যদি এই যে কোনো দুরূদ শরীফ 11 বার আমার উপর পাঠ করো তাহলে আমি নবী তোমার জন্য শাফাআতকারী হিসাবে তোমার জন্য শাফাআত করে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলি। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব না নিয়ে তুমি ঘুমাতে যাইবা না। একটা কবুল হজের সওয়াব না নিয়ে তুমি রাতে ঘুমাইবা না। প্রতিদিন রাতে একটা করে কবুল হজের সওয়াব নিয়ে তাহলে তুমি রাতে ঘুমাতে যাইবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় মনে হয় এইটারও কোনো সহজ উপায় আছে, কোনো সমাধান আছে। আপনি যদি আমাকে বলে দিন তাহলে আমি এই আমলটাও করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আয়েশা, তুমি যখন রাতে ঘুমাতে যাইবা ঘুমাতে যাওয়ার আগে অজু করে তুমি একটা কালিমা তেলাওয়াত করবা। কালিমাটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তুমি যদি এই কালিমাটা তেলাওয়াত করো তাহলে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। অন্যান্য রিওয়ায়াতে আছে, কোনো ব্যক্তি যদি কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা যদি কেউ রাতে পড়ে ঘুমায় তাহলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই 3টা আমল আমরা করতে পারবো না? আল্লাহ পাক আমাদের সকলকে এই 3টা আমল করে প্রতিদিন রাতে ঘুমানোর তৌফিক দান করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।